অবস্থাপন্ন ঘরের মেয়ে, বাবা মায়ের একটি মেয়ে। তো বাবা মা বিয়ে দেবে মেয়েকে, তাই সম্বন্ধ দেখা শুরু হয়েছে। সে যখন ক্লাস 10-এ পড়ে মেয়েটি, সে সুন্দরী ছিল, তার ওই জন্য অনেক সম্বন্ধ আসতো। ক্লাস 10-এ যখন পড়ে তখন থেকে সম্বন্ধ আসতো, কিন্তু মা বাবা সব কিছুতেই বারণ করে দিচ্ছে যে না, আমার এত ছোট মেয়ে আমি বিয়ে দেবো না। তা যেহেতু অবস্থাপন্ন ঘরে ছিল, তাদের ইচ্ছেও ছিল যে মেয়েকে আর একটু পড়াশোনা করাবে, আর একটু বড় করবে, তারপরে বিয়ে দেবে। তো হঠাৎ একদিনকে একজন এসে বলল যে আপনার মেয়েকে আমাদের রাস্তায় দেখে খুব পছন্দ হয়েছে, আপনারা যদি মেয়েকে বিয়ে দেন তাহলে আমার কাছে একটা ইঞ্জিনিয়ার ভালো ছেলে আছে, আমি তাহলে সম্বন্ধটা আনতে পারি। সেই মেয়েটির মা বাবা বলল ঠিক আছে আপনি নিয়ে আসুন। তখন মেয়েটি একটু বড় হয়েছে, তখন 12-এর মতো পড়ে। তো মেয়েটি তখন এবার মা বাবা বলল ঠিক আছে, দেখলে তো বিয়ে হবে না, তাহলে নিয়ে আসুন একটু দেখাই। তা এসছে বাবা মা, আরও তখনকার দিনে মেয়েদের দেখতে আসলে তো প্রতিবেশীরাও আসতো, প্রতিবেশী এসছে, আত্মীয় স্বজন আছে, তারাও আছে। সবাই মিলে যখন দেখতে এসছে ছেলেটির বৌদি এবং তার এক বন্ধু মেয়েটিকে দেখতে এসছে। মেয়েটিকে দেখতে এসে নাম টাম জিজ্ঞেস করা, হাঁটা চলা, খাওয়া দাওয়া, চুল কি করে না করে, কতদূর পড়াশোনা, তার হাতের লেখা, সমস্ত কিছু A to Z সবই দেখেছে। দেখার পরে এবার লাস্টে বলেছে তুমি কি রান্না করতে পারো, মানে ছেলে নিজেই কথা বলছে, সে কিন্তু ইঞ্জিনিয়ার, তার বৌদি এসছে, তার বৌদিকে কিন্তু কোনো কথা বলতে দিচ্ছে না। তখন মেয়েটি সব প্রশ্নেরই উত্তর দিয়েছে। তখন বলেছে তুমি কি রান্না করতে পারো, মেয়েটি বলেছে, মেয়েটির আর কিছু বলেনি, মা বাবাই বলে দিয়েছে যে না আমাদের মেয়ে রান্না করতে হয় না, কেননা আমাদের ঘরে এখনও সেরকম অবস্থা হয়নি যে মেয়েকে রান্না করতে হবে, আমার মেয়ে কিছু পারে না। তখন বলেছে ঠিক আছে তুমি কি কাঠে রান্না করতে পারবে, গিয়ে বলছে যে কাঠে। তা মেয়েটা কোনো উত্তর দেয়নি, তখনকার মেয়েরা তো এত চটপট করে উত্তর দিত না, তা উত্তর দিত না বলে মেয়েটি আর উত্তর দেয়নি। তা বা মা বলেছে কাঠে কেন রান্না করতে হবে, তখন ওর বৌদি বলেছে, ছেলেটির বৌদি বলেছে এখনকার দিনে কেউ কাঠে রান্না করে, এখন তো সবাই গ্যাসেই রান্না করে, আর তুমি গ্যাস কিনে দেবে, কাঠে কেন রান্না করবে। তখন বৌদিকে বলেছে কেন, আমার মা জেঠিমা কাকিমা সবাই তো কাঠেই রান্না করেছে, তারা যদি কাঠে রান্না করতে পারে তাহলে আমার বউ হয়ে কেন সে কাঠে রান্না করতে পারবে না। আর আমি তোমাকে বলেছি তোমার সঙ্গে যদি আমার বিয়ে হয় গিয়ে কাঠেই রান্না করতে হবে, আমি কোনোদিন কিন্তু গ্যাস কিনবো না। তখন মেয়ের মা বাবা সবাই হা হয়ে গেছে, এবং প্রতিবেশী যারা ছিল, আত্মীয় স্বজন ছিল, সবাই মানে হয়ে গেছে, মানে ছেলে কি বলে, গ্যাসে এখনকার যুগটা পাল্টে গেছে। যতই আগেকার হোক, তখন তো গ্যাস চলে এসছে, তখন গ্যাস ধুয়ে কেউ কাঠে রান্না করে না। যাদের অনেক বড় পরিবার একমাত্র তারাই, যখন লোকজন বেশি আসে তারাই একমাত্র কাঠে তাও রান্না করে, সব কিছু কাঠে করে না, গ্যাসে কিছু করে, কিছু কাঠে করে, এটা আমরা সবাই জানি। তাই সেই মুহূর্তে মেয়ের মা কিছু বলেনি, এবার বৌদিও লজ্জায়, ছেলেটির বৌদি লজ্জায় আর মাথা নিচু করেছে, সেও কোনো কথা বলেনি, কেননা তার দেওর তো তার সম্মানটাই রাখেনি সেই জায়গাটা। তখন সেই বাবা বলেছিল যে ঠিক আছে তোমরা আজকে আসতে পারো, আমি পরে তোমাদেরকে খবর দেবো। ওরা বলে গেছে যে আমাদের পছন্দ হয়েছে, কিন্তু আপনারা কবে যাবেন সেটা বলে দিলে ভালো হতো, ছেলে নিজেই বলছে। তখন বাবা বলেছে যে আমি পরে তোমাদেরকে খবর দেবো। তখন বাবা বলেছিল আমার মেয়ের যদি 7 জন্মে বিয়ে নাও হয় তাও আমি এরকম ছেলের সঙ্গে বিয়ে দেবো না, যে বিয়ের আগেই এত বড় বড় কথা বলছে যে মেয়েকে গিয়ে কাঠের উনুনেই রান্না করতে হবে। কাঠের, যার যখন সংসার হয় সে তো তার অবস্থা বুঝে তখন ব্যবস্থা করে। সে যদি সংসারে গিয়ে মনে করে কাঠে রান্না করতে হবে, রান্না করবে, গ্যাসে করতে মনে হবে গ্যাসে করবে, কিন্তু বিয়ের আগে একটা ছেলে এরকম বলতে পারে যে আমার মা বাবা জেঠিমা কাকিমা সব কাঠে রান্না করেছে, আমার বউকে কাঠে রান্না করতে হবে, এরকম দেখতে এসে কেউ কখনো বলে আমাদের জানা ছিল না। তাই এই ঘরে কেন, আমি এরকম কোনো ঘরেই আমার মেয়েকে বিয়ে দেবো না। আমি আমার মেয়ের যদি কোনোদিন বিয়ে না হয় তাও আমি এরকম ঘরে বিয়ে দেবো না। যে ছেলে বিয়ের আগে এত কথা বলতে পারে, বিয়ের পরে সে কী করবে আমার মেয়ের সঙ্গে।